ওম শ্রী গণেশায় নমঃ। জয় মা ষষ্ঠী। বন্ধুরা, আজ ৯ চৈত্র, ইংরাজি ২৪শে মার্চ, মঙ্গলবার। আর আজকের দিনেই বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে মা অশোক ষষ্ঠীর ব্রত। অশোক ষষ্ঠী কখনো চৈত্র মাসে পড়ে, আবার কখনো বৈশাখ মাসেও পড়ে। আসলে বাসন্তী পূজার সময় যে শুক্লপক্ষ আসে, সেই শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই অশোক ষষ্ঠী পালন করা হয়। আর এই বছর অশোক ষষ্ঠী পালিত হবে আজ মঙ্গলবার। তিথি শুরু হয়েছে গতকাল সোমবার রাত্রি ৯টা ৩৭ মিনিট থেকে এবং তিথি থাকবে আজ রাত্রি ৭টা ১৩ মিনিট পর্যন্ত। আর আজকের দিনে দুইটি নিয়ম অবশ্যই মানতে হয়। প্রথমত, এই দিনে অন্ন গ্রহণ করা চলে না। অন্নের পরিবর্তে আটা, ময়দা বা সাবু খেয়ে থাকতে হয় ব্রতকারীকে। আর দ্বিতীয়ত, এই দিনে মা ষষ্ঠীকে পুজো দিয়ে ৬টা অশোক ফুলের কুড়ি, ৬টা মুগ কলাই এবং দই একসাথে মেখে তা জল দিয়ে গিলে খেতে হয়। এই ফলার দাঁতে কাটতে নেই। আর আজকের এই শুভ দিনে মা অশোক ষষ্ঠীর ব্রত যদি আপনি রাখতে পারেন তাহলে তা খুবই উত্তম। আর যদি কোনো কারণের জন্য মা অশোক ষষ্ঠীর ব্রত আপনি নাও রাখতে পারেন, তাহলে আজকের দিনে মা অশোক ষষ্ঠীর এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় যে এই কাজটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। মায়ের আশীর্বাদে আসন্ন নতুন বছরের প্রত্যেকটি দিন খুবই ভালোভাবে কাটে। তাই আজকের দিনে যে কোনো সময় মায়ের এই ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করুন। তাতে আপনি মনে প্রশান্তি এবং মায়ের কৃপাও লাভ করবেন। আশা করি মা বাসন্তী দুর্গা দেবীর এই অশোক ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। তাহলে শুরু করছি চৈত্র মাসে শুক্লপক্ষের অশোক ষষ্ঠীর ব্রত কথা। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। প্রাচীনকালে এক অশোক বনে এক মুনি বাস করতেন। অশোক বনের মাঝখানে তার একটি ছোট্ট কুঁড়েঘর ছিল। একদিন সকালবেলায় মুনি ঘুম থেকে উঠে দেখলেন অশোক গাছের নিচে একটি ফুটফুটে মেয়ে হাত পা ছুড়ে কাঁদছে। মুনি সেই মেয়েটিকে তার কুঠিরের মধ্যে নিয়ে এলেন। পরে তিনি ধ্যান করে জানতে পারলেন যে একটি বুনো হরিণী সেই মেয়েটিকে প্রসব করেছে। অশোক গাছের নিচে তিনি মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি তার নাম রাখলেন অশোকা। মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হলো। মুনি ভাবলেন, এমন সুন্দরী মেয়ে কুঁড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না। মেয়েটিকে একটি সৎপাত্রের হাতে সঁপে দিতে পারলে আমি নিশ্চিন্ত হই। মুনি কোথাও যাওয়ার সময় মেয়েটিকে বলে যেতেন, মা অশোকা, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ তুমি কুঠিরের বাইরে যেও না। তাই মেয়েটি সবসময় কুঠিরের মধ্যেই থাকতো। এইভাবে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরেও যখন তিনি কোনো সৎপাত্র খুঁজে পেলেন না, তখন একদিন বিরক্ত হয়ে মুনি শপথ করলেন, কাল সকালে আমি যার মুখ প্রথমে দেখব তার সঙ্গেই এই মেয়ের বিবাহ দেব। দৈবযোগে মুনি সকালে উঠে দেখলেন এক রাজপুত্র তার কুঠিরের সামনে এসে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন, আমি রাজার ছেলে, মৃগয়া করতে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুঠিরেতে আশ্রয় নিয়েছি। তার পরিচয় জেনে মুনি অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আমার একটি বিবাহযোগ্যা অপূর্ব সুন্দরী কন্যা আছে, তোমাকে তাকে বিবাহ করতে হবে। এরপর মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে এলে রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে বিবাহ করতে রাজিও হয়ে গেলেন। এইভাবে দৈবযোগে ৪ হাত এক হয়ে যাওয়াতে মুনি অত্যন্ত নিশ্চিন্ত হলেন। শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মেয়েটির আঁচলে কতকগুলি অশোক ফুল এবং বীজ দিয়ে বললেন, মা, এই ফুলগুলিকে শুকিয়ে রেখো, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে খাবে। আর এই অশোক দানাগুলি ২ হাতে ছড়াতে ছড়াতে যেও। আমার কুটির থেকে রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে। যদি কখনো তোমার কোনো বিপদ ঘটে তবে ওই গাছের সার ধরে ধরে আমার কুটিরে এসো। আর মনে রেখো, ভুল করেও অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার গ্রহণ করবে না। এরপর রাজপুত্র এবং অশোকা দুইজনে মুনিকে প্রণাম করে রাজবাড়ির দিকে রওনা হয়ে গেলেন। অশোকা ২ হাতে অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়িতে গেল। রাজারানী আদর করে পুত্র এবং পুত্রবধূকে ঘরে তুললেন। কিছুদিন পর অশোকার একটি পুত্র সন্তান হলো। তারপর ক্রমে ক্রমে আরও ৭টি পুত্র এবং একটি কন্যা সন্তানও হলো। ছেলেরা বড় হলে তাদের বিয়েও হয়ে গেল। তারপর শ্বশুর শাশুড়ি একদিন যথাক্রমে স্বর্গেও চলে গেলেন। শ্বশুরের যে দিন শ্রাদ্ধ সম্পন্ন হলো সেই দিনটি ছিল অশোক ষষ্ঠীর দিন। তাই দিনটি যথেষ্ট ব্যস্ততার সাথেই কাটল।
সন্ধ্যার পর অশোকের বউয়েরা বলল, মা ভাত খাবে এসো। অশোকা বললেন, আমার তো মনে ছিল না মা, আজ যে আমার অশোক ষষ্ঠী, আজ তো আমি ভাত খাবো না। তখন বউয়েরা তাড়াতাড়ি মুগ গলায় সিদ্ধ করে তাকে এনে দিল। রাত্রে ছেলের বউয়েরা ঘরে ঘরে শুয়ে রইল, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে যাওয়ার পরেও তারা আর কেউ ঘরের দরজা খোলে না। অশোকা এই ঘরে ধাক্কা মারে, ওই ঘরে ধাক্কা মারে, কিন্তু কেউই আর সাড়া দেয় না। তখন নিরুপায় হয়ে রাজা কামার ডেকে সব ঘরের দরজাগুলোই ভেঙে ফেললেন। দরজা ভেঙে রাজা দেখলেন ছেলে বউ নাতি নাতনিরা সবাই মরে আড়ষ্ট হয়ে পড়ে আছে। এই দেখে রাজা ভীষণ কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে তিনি অশোকাকে বললেন, অশোকা এবার কি হবে? তখন অশোকার সেই মুনির কথা মনে পড়ে গেল। অমনি কাঁদতে কাঁদতে অশোক ফুলের গাছ ধরে বরাবর সেই মুনির কুঠিরে গিয়ে উপস্থিত হয়ে মুনির পায়ের কাছে পড়ে কাঁদতে শুরু করলো সে। গাছগুলি ততদিনে বিরাট আকার ধারণ করেছে। মুনির কাছে সব কথা খুলে বলার পর মুনি তার চোখ বন্ধ করলেন এবং ধ্যানের মাধ্যমে সমস্ত বিষয় তিনি জানতে পারলেন। তিনি অশোকাকে বললেন, অশোক ষষ্ঠীর দিনে ঘুঁটে দিয়ে মুগ গলায় সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটি ধান ছিল, সেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে ক্ষয় হয়ে গিয়েছিল, আর সেই খাবার গ্রহণ করেই তার এমন সর্বনাশ হয়েছে। তারপর মুনি তাকে বললেন, যে কোনো ভয় নেই, আমার এই কমণ্ডলুর জল নিয়ে যাও এবং তা সকলের গায়ে ছিটিয়ে দাও, তাহলে দেখবে সবাই আবার জীবিত হয়ে গেছে। কিন্তু এমন কাজ যেন ভবিষ্যতে আর কখনোই করবে না। প্রত্যেক বছর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে ব্রতকথা শোভন করবি। তারপর 6টি অশোক কলি 6টি মুগ কলাই দইয়ের সঙ্গে মেখে খেয়ে তারপরে অন্য কিছু গ্রহণ করবি। অশোকা তখন মুনিকে প্রণাম করে নিজের বাড়িতে ফিরে গেলেন। কমণ্ডলুর জল সকলের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই সকলে উঠে বসল। কেউ বলল, এত ঘুমিয়ে পড়েছি। আবার কেউ বলল, আমাদের ডাকনি কেন মা, এত বেলা হয়েছে। অশোকা বললেন, তোরা কি কেউ বেঁচেছিলি বাছা? অশোক ষষ্ঠীর দিনে মুগ কলাই সিদ্ধর সঙ্গে খই পড়েছিল, সেই মুগ সিদ্ধ খেয়ে আমার সর্বনাশ হয়েছিল। তোমরা যে সবাই মারা গিয়েছিলে, এখন থেকে তোমরা খুব সাবধানে অশোক ষষ্ঠীর ব্রত সম্পন্ন করো। প্রত্যেক বছর চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো সম্পন্ন করে ব্রতকথা শোভন করবে এবং তারপর মুগ কলাইয়ের সঙ্গে অশোক ফুলের কলি নিয়ে আমার এই বিপদ ভঞ্জনের কথা বলবি। তাহলে আর কখনোই জীবনে তোমরা দুঃখ পাবে না। এরপর থেকে অশোকা ছেলে বউ এবং নাতি নাতনিদের নিয়ে রাজার সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো। রাজা মা ষষ্ঠীর এই আশ্চর্য মাহাত্ম্য দেখে তার রাজ্যের সমস্ত প্রজাদের অশোক ষষ্ঠীর ব্রত করাতে লাগলেন। সেই থেকেই চারিদিকে অশোক ষষ্ঠীর এই পূজার প্রচার হয়ে গেল। বলা হয় যে অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে ব্রতকারীর সংসারে কখনো শোক থাকে না। অশোক বৃক্ষে দেবী মহামায়া শোকরহিতা দেবী নামে বিরাজ করেন। যিনি শোক রহিত অথবা যার আরাধনা করলে শোক থাকে না, তিনি দেবী শোকরহিতা দুর্গা দেবী। আমরা এটা জানি যে নবপত্রিকায় অশোক থাকেন। তার পূজার মন্ত্রে বলা হয়েছে, ওম হরপ্রীতি করো বৃক্ষ অশোক শোক নাশনা, দুর্গা প্রীতি করো ইয়াসমান, নাম শোক সদা কুরু। এছাড়া অশোক গাছ আয়ুর্বেদিক ঔষধ রূপে বহু পূর্ব থেকেই ব্যবহার হয়ে আসছে, যা আমাদের রোগ থেকে মুক্ত করেন। তাকেই আমরা ভগবান তুল্য জ্ঞান করি। সেই জন্যই হয়তো শাস্ত্রকারেরা ঔষধি বৃক্ষগুলিকে প্রাণদায়িনী ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন। যেমন তুলসী, বেল, আমলকি, হরিতকি, নিম, ডালিম ইত্যাদি। এই সমস্ত বৃক্ষে ঈশ্বরের অস্তিত্ব পাওয়া যায় বলে মনে করা হয়। আর সেই জন্যই অশোক ষষ্ঠীর দিন ব্রতকারীদের অশোক ফুল দই বা কাঁঠালি কলার সঙ্গে খাওয়ার বিধান রয়েছে। স্বামী বেদানন্দ মহারাজ রচিত দুর্গা দুর্গতি নাশিনী পুস্তকে লিখেছেন, অশোক গাছের ফুল স্ত্রী রোগের বড় ঔষধ। বাসন্তী ষষ্ঠী তিথিতে এই দেশের অনেক সন্তানবতী নারী অশোকের 6টি ফুলের কুড়ি খেয়ে থাকেন। একে অশোক ষষ্ঠীও বলা হয়ে থাকে। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগের যেমন স্নায়ুরোগ, অর্শ, রক্তাল্পতা এবং হৃদরোগের ঔষধের হিসেবেও অশোক গাছের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, অশোক ষষ্ঠীর ব্রতকথা এবং অন্যান্য তথ্যগুলি জেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় মা ষষ্ঠী লিখে দিতে ভুলবেন না।
আর বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।